আমাদের ভাগ্যে যেটা না থাকে সেটা যদি আমরা দেবদেবী এবং ভগবানের কাছ থেকে যদি চেয়ে নেই, তাহলে সেই জিনিস সবসময় আমাদের ভালোর থেকে খারাপই করে। এর একটি কাহিনী আমরা শ্রীমদ্ ভাগবত থেকে পাই। আপনি ভাগবতের গোকর্ণ এবং ধুন্ধুকারীর কাহিনীটি যদি শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কর্মফলে আমাদের ভাগ্যে যেটা লেখা নেই সেটা যদি আমরা জোর করে নেই কারো কাছ থেকে, দেবদেবীর কাছ থেকে, ভগবানের কাছ থেকে, তাহলে সেটা কখনোই আমাদের জীবনের ভালো কিছু বয়ে আনে না। সেটা সব সময় আমাদের জন্য খারাপ হয়। একজন ধনী ব্রাহ্মণ ছিল যার কোনো কিছুর অভাব ছিল না। সে কিন্তু তার একটা জিনিসের অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। তিনি বাবা ডাক শুনতে পারতেন না। তিনি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন, হে ভগবান, আমার কোনো কিছুর কমতি নেই, তাহলে কেন আমার সন্তান নেই? তুমি আমার সব কিছু নিয়ে নাও, আমার যা কিছু আছে তুমি সব নিয়ে নাও, তবুও আমাকে একটি সন্তান দাও। আমি তো বাবা ডাক শুনতে চাই, আমি আমার সন্তানকে আদর করতে চাই, ভালোবাসতে চাই, স্নেহ করতে চাই। কিন্তু তবুও তার জীবনে সুখ আসলো না, কোনো সন্তান হলো না। অনেক দান দক্ষিণা, অনেক কিছু করার পরেও তার সন্তান হলো না। এরপরে একদিন সে মনের দুঃখে ওই ব্রাহ্মণ বনে চলে গেল। সে সিদ্ধান্ত নিল সে আত্মহত্যা করবে। কিন্তু প্রতিমধ্যে এক সন্ন্যাসীর সাথে তার দেখা হলো। তখন সন্ন্যাসীকে সে বলল, তার জীবনের সমস্ত দুঃখের কথা বলল। সন্ন্যাসী ধ্যানস্থ হয়ে দেখতে পেলেন তার কপালে কোনো সন্তান নেই, এমনকি আগামী 7 জন্মেও তার কোনো সন্তান নেই। বলো, তুমি এমন একটা খারাপ কাজ করেছো পূর্বজন্মে, যার কারণে ভগবান তোমার জীবনে সন্তান দেননি। এই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তখন ওই ব্রাহ্মণ তার কাছে মিনতি করে বলল, হে সাধু বাবা, আমাকে আপনি একটি সন্তান দিন, আমি আর কিচ্ছু চাই না। যদি আপনি না দিন, তাহলে আপনার সামনে আমি আত্মহত্যা করব। তখন ওই ব্রাহ্মণের নাসর বান্দা দেখে তখন ওই সাধু ব্যক্তি বলল, আমি তোমাকে সন্তান দিতে পারি, কিন্তু এই সন্তান যেহেতু তোমার জীবনে নেই, সেটা তোমাকে সবসময় খারাপ করবে। এই সন্তান তোমার জীবনকে কষ্টে ভরিয়ে দেবে, যন্ত্রণায় ভরিয়ে দেবে, তুমি কখনো সুখী হবে না। কিন্তু ব্রাহ্মণ এতটাই মায়াগ্রস্ত, এতটাই বিষাদগ্রস্ত ছিল, সে সন্তান ছাড়া আর কিচ্ছু বুঝে নাই। বলতো, আমি যত কষ্ট পাই, কিন্তু আমি বাবা ডাক তো শুনতে পাবো, তা আপনি আমাকে দিন, সন্তান দিন। তখন ওই সাধুর আশীর্বাদে ওই ব্রাহ্মণের একজন সন্তান হলো, তিনি বাবা হলেন, এবং সেই সন্তানের নাম হচ্ছে ধুন্ধুকারী। কিন্তু কালের চক্রের প্রভাবে সেই ধুন্ধুকারী অত্যন্ত খারাপ ব্যক্তিতে পরিণত হলো। তার যন্ত্রণায়, তার দুঃখ কষ্টে তিনি এতটাই খারাপ ছিলেন, তিনি সবসময় তার পিতামাতাকে কষ্ট দিতেন। এমন কোনো খারাপ কাজ ছিল না যে করতো না। আর সেই দুঃখ যন্ত্রণা না সহ্য করতে পেরে, পুত্রের এই খারাপ কাজ, খারাপ ব্যবহার না সহ্য করতে পেরে, এক সময় ওই ব্রাহ্মণ মনের দুঃখে গৃহত্যাগ করলেন, বনে চলে গেলেন, আর তার স্ত্রী ব্রাহ্মণী আত্মহত্যা করলেন। তো এই হলো কাহিনী, যেখানে এর জন্য ভাগবতে বলা আছে আমাদের কর্মফলে যা কিছু আছে তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদের এই দুঃখ কষ্টের ভিতরেও আমাদের কৃষ্ণের সেবা করা উচিত, কৃষ্ণ নাম করা উচিত। তাহলেই আমরা পরবর্তী জীবনে ভালো থাকতে পারবো। নচেত আমরা যদি পূর্ণ প্রভাবে পুণ্য অর্জন করে যদি ভালো থাকতে চাই, যেটা আমাদের কর্মফলে নেই, সেটা যদি আমরা লাভ করতে চাই, তাহলে সেটা কখনোই আমাদের জীবনে সুখ বয়ে আনে না। এর জন্য সবকিছু থাকা সত্ত্বেও আমরা সুখী হই না, দুঃখ কষ্ট আমাদের জর্জরিত হয়ে যায়। তাই আসুন, আমরা আমাদের যা কিছু নেই তা নিয়ে দুঃখ কষ্টে না ভুগে আমরা কেবল কৃষ্ণ নাম করি। কেননা কৃষ্ণ ভক্তি সব কিছু। কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলে আমরা পরমানন্দে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো, এবং দিব্য আনন্দে, চিদানন্দে সেখানে কৃষ্ণের সেবা করতে পারবো, এবং সুখে জীবনযাপন করতে পারবো। আর এই জড় জগতের কষ্টের জায়গায় আসতে হবে না। পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরায় জন্ম মৃত্যুর দুঃখ চক্রে আমাদের ভুগতে হবে না। হরে কৃষ্ণ।